আপনার নাম কি? কিভাবে ভাঙছিল আপনার হাতটা? উপরটা বাঁশ ফেলাইছিল, সেই বাঁশটা হাতের উপর পড়ে। তো ভাঙাটা হচ্ছে এইরকম, তাই না? তো কলিস ফ্র্যাকচার বলি এটাকে আমরা। এই ভাঙার পরে তো আমার কাছে আসছিলেন, তখন আমরা যে টেনে ধরে চেপে ধরে যে প্লাস্টারটা দিয়েছিলাম, তাতে কোনো ব্যথা পেয়েছিলেন কিনা আপনি? ওই সময় হ্যাঁ, ওই সময় পাইছিলাম ব্যথা। খুব বেশি ব্যথা সহ্য করা যায় নাকি যায় না? না, এই সময় সহ্য করছি। ঠিক আছে, যদি সহ্য করে আপনার লাভ হয়েছে দেখেন। তারপরে প্লাস্টারের পরে এক্স রে দেখেন, আপনারই এক্স রে, কিন্তু ভাঙা যে কোথায় আছে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছেন? আপনি তো এক্স রে দেখলে বুঝবেন এক্স রেটা এখানে যে পরিমাণ ভাঙা আছে এবং যে পরিমাণ ডেভিয়েশন আছে। তো আমরা যদি একটু ব্যথা না দিয়ে সমান করে না দিতাম তাহলে আপনার কত কষ্ট হতো না? তো আপনাকে পাঠিয়েছিল একজন ডাক্তার সাহেব। দেখেন এই যে ভাঙার দাগটা, হ্যাঁ, এই দাগ দেখেন মিশে গেছে, কোথায় ভাঙা এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না। অথচ এখানে দেখেন ভাঙার একটা বড় একটা সরে যাওয়া। তো হাড়টা যখন সরে যাওয়া থাকে এবং সেখান থেকে জায়গায় আনা হয় তখন তো একটু কষ্ট হয়, বাট এটাই হচ্ছে মিরাকেল যে এই জিনিসটাকে আমরা একদম মিশাই দিয়েছি। আবার এই ভিতরে দেখেন এই যে ভাঙা দাগটা ছিল, এখানে সে ভাঙার দাগটা খুঁজে পাবেন না। হাত দেখেন তো, এখন আপনার হাত মুট করবেন, জোরে মুট করবেন এবং জোরে ছাড়বেন, এটাই এখন দরকার। এইভাবে মোটামুটি 1 মাস থাকলেই সব ঠিক হয়ে যাবে, আপনার হাত পূর্ণদমে ভালো হয়ে যাবে। অথচ খেয়াল করবেন এখানে বসে আমরা দেখি এরকম ভাঙা নিয়ে অনেক রোগী আসে, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 8 মাস 1 বছর ভুগতেছে, এই হাতের ব্যথাই কমে না। আপনি যখন ভালো হয়ে যাবেন তখন বুঝতে পারবেন। বুঝতে পারছেন? খুশি তো আপনি?